পরিমিতিতে ত্রিভুজের সাথে তোমরা ভাব সবাই জমাইতে চাও, কিন্তু দিন শেষে আসলে হয় না। ত্রিভুজের পালসটা ধরতে পারো না, বা ত্রিভুজের আচরণ বা ত্রিভুজ কি চায় তার মনটা ঠিক ধরতে পারো না। তো সেই জন্য তোমাদের যে পরিমিতিতে ত্রিভুজের সাথে যে প্রেমটা, সেটা অনেকের আসলে সবার ওইভাবে জমে না। ঠিক আছে, তো আশা করি আজকের পর থেকে ত্রিভুজের সাথে প্রেম নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো সেইটা জানার জন্য তোমাকে প্রথম কি করতে হবে, যে তার রূপগুলো ধরতে হবে, যে ত্রিভুজটা সে কখন কি চায়, তার রূপটা কি, বা তার যে যখন মন খারাপ থাকে তখন সে কি আচরণ করে, সেই জিনিসটা তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি যে আসলে কি তার মুডটা কেমন থাকে, কখন চেঞ্জ হয়, কখন সে রাগ করে, কখন খুশি থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যখন আমরা ধরতে পারবো তখন আস্তে আস্তে এই বিষয়ে সকল সমস্যা আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, তো প্রথম চলো যে ত্রিভুজটা আসলে কি। সহজ বাংলায় তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ত্রিভুজটা আসলে কি, তাহলে তোমরা টুপ করে বলে দিবা ভাই যার তিনটা হাত পা আছে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ। ঠিক না? আচ্ছা, কথাটা কি সত্য দেখো তো, যার তিনটা হাত পা থাকলেই সে ত্রিভুজ। ধরো আমি তোমাকে একটা কাজ করলাম কি, যে তিনটা হাত তিনটা পা তোমাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ধরো তিনটা বাহু, হাত পা বলতে বাহু, হ্যাঁ, তোমাকে আমি তিনটা বাহু দিয়ে দিলাম। এখানে তিনটা বাহু কি করলাম, তোমাকে একটা রশি দিয়ে পেঁচায়া, ধরো তোমাকে আমি একটা দড়ি দিয়ে পেঁচায়া তোমাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ধরো দড়ি দিয়ে পেঁচায়া তোমার কাঁধে আমি ঝুলাই দিলাম। তাহলে কি এটা ত্রিভুজ হয়ে যাবে? তোমার কাছে তো তিনটা বাহু আছে, হবে কি না? হবে না, কারণ তোমার তিনটা বাহু দিয়ে একটা ক্ষেত্র তোমার এখানে আবদ্ধ থাকতে হবে, তাহলে সেটা একমাত্র তুমি ত্রিভুজ বলতে পারবা। দেখো এই জিনিসটা দেখো, তার কি আছে, তিনটা বাহু আছে। এ একটা বাহু, আমি যদি ধরো নাম দিলাম এ বি সি। ঠিক আছে, তার দেখো এ বি একটা সাইড বা বাহু, বিসি একটা সাইড বা বাহু, এবং এসি হচ্ছে আরেকটা সাইড বা বাহু। তাহলে যখন তিনটা বাহু একসাথে হয়ে একটা এরিয়াকে কাভার করবে বা একটা ক্ষেত্রকে কাভার করবে, তখন শুধু আমরা এটাকে একমাত্র বলতে পারি ত্রিভুজ। ঠিক আছে, এখন তুমি বলতে পারো ত্রিভুজের তিনটা সাইড থাকে, একটা এখানে হচ্ছে একটা, এ হচ্ছে একটা, আবার এ হচ্ছে একটা। ত্রিভুজের তিনটা সাইড আছে, আচ্ছা হইলো। আরেকটা হইতে পারে ত্রিভুজের তিনটা কোণ আছে, এ একটা কোণ, এখানে ধরো এই একটা কোণ আমি দেখতেছি, এটা এ একটা কোণ হইলো এটা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ত্রিভুজের বেসিক বা বাহ্যিক যেই বৈশিষ্ট্যগুলা। ঠিক আছে, এটার কিন্তু আরো অনেক ধরনের আছে, তোমরা সবাই এই জিনিসটাকে বুঝে যাও। কিন্তু যখন তোমাদের ত্রিভুজের সাথে প্রেমটা আরো গভীর হয়, তখন যখন সে একটু মুডটা চেঞ্জ করে ফেলে, তখন আর তোমরা সেটাকে ধরতে পারো না। ঠিক আছে, তো এখন চলো আমরা দেখি যে ত্রিভুজটা আসলে কি কিভাবে রূপ চেঞ্জ করে, তার মুডটা কখন চেঞ্জ হয়। ঠিক আছে, সে কখন, তখন আমরা যখন পরে দেখবো, তখন হচ্ছে দেখো কোণের উপর ভিত্তি করে, আমরা জানি ত্রিভুজের তিনটা কোণ থাকে, কোণের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজকে কয়েকটা ভাগে এখানে ভাগ করতে পারি। ঠিক আছে, তো প্রথম যেটা সেটা হচ্ছে দেখো আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা সমকোণ তো মোটামুটি সবাই চিনো, ঠিক না? যে কোণের পরিমাণ 90, তাকে আমরা এক সমকোণ বলি। ঠিক আছে, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকবে। ঠিক আছে, ধরো এই একটা আমাদের একটা সুন্দর একটা ত্রিভুজ, স্মার্টেস্ট একটা ত্রিভুজ। ঠিক আছে, তার একটা কোণ হচ্ছে তোমার সমকোণ। ঠিক আছে, ধরো এবিসি আমাদের ত্রিভুজটা, এবিসি হচ্ছে ত্রিভুজ, তার একটা কোণ সমকোণ। দেখো তো এই কাছে এই কোণটা সমকোণ না, এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি। তো এই কোণটা 90 ডিগ্রি যদি হয়, একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হইলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা জানি, ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, তার একটাই যদি 90 হয়, তার মানে কি এইটা এবং এইটা, এই দুইটা মিলে হবে 90 কোণ। ধরো কোণ এ যোগ কোণ সি, দুইটা মিলেই হবে 90 ডিগ্রি। আচ্ছা, এই জিনিসগুলোতে আমরা যাব একটু পরে। ঠিক আছে, আমরা শুধুমাত্র কোণ ভেদে ত্রিভুজের যে রূপভেদটা সে বিভিন্নভাবে যে তোমার সামনে আসে, তখন তুমি তার পালসটা ধরতে পারো না, মনটা বুঝতে পারো না। ঠিক আছে, এই জিনিসগুলো যেন আর ভুল না হয় সেই জন্য আমরা এই জিনিসটা দেখছি। তো চলো আরেকটা দেখি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার সূক্ষ্মকোণী বলে দিছে, তার মানে কি? সহজ, যে ত্রিভুজের একটা কোণ সূক্ষ্মকোণ। ঠিক না? এটাই তো হওয়ার কথা। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সমকোণী ত্রিভুজ। এখানে কি সেম হওয়ার কথা, যে ত্রিভুজের একটা কোণই সূক্ষ্মকোণ, তারই সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা কথা। ঠিক না? কি মনে হয় এমনই? না, তার তিনটা কোণই হবে সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের
তিনটা কোণ থাকে আমরা জানি, তিনটা কোণই সূক্ষ্মকোণ, তাকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, দেখো এই ত্রিভুজটা, তার তিনটা কোণ, তার তিনটা কোণ ধরো আমি নাম দিলাম এ বি সি। এবিসি তার তিনটা কোণ, এই যে এ কোণটা এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, প্রত্যেকটা কোণই হচ্ছে 90-র চেয়ে ছোট। ঠিক আছে, তো সেই হিসেবে প্রত্যেকটা কোণ যেহেতু 90-র চেয়ে ছোট, তাহলে সেটাকে আমরা বলতে পারি একমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার প্রত্যেকটা কোণ হইতে পারে কি 90-এর চেয়ে ছোট হইতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা যে তার একটা কোণ না, তার তিনটা কোণই 90-এর চেয়ে ছোট। ওকে, আচ্ছা, বাকিগুলোতে একটু পরে আমরা আসতেছি। তারপর দেখো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ মানে কি, যে ত্রিভুজের তিনটা কোণই স্থূলকোণ নাকি? সূক্ষ্মকোণী থেকে আমরা শিখলাম সূক্ষ্মকোণী হচ্ছে যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ, কিন্তু স্থূলকোণী কি সেম কাজ করে দিবা? যে ত্রিভুজের তিনটা কোণই স্থূলকোণ তার স্থূলকোণ ত্রিভুজ বলে এমন কি হবে না, এমন কখনোই হবে না। এটার কি হবে, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, ঠিক আছে, একটা কোণ যদি স্থূলকোণ হয় তাহলে সেটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। তো চলো এটা আমরা একটু দেখে ফেলি। স্থূলকোণ বলতে ধরো একটা বাহু, এখানে আমি একটা কোণ তৈরি করব। দেখো যদি এটা হতো তাহলে কি 90 ডিগ্রি কোণ হতো, ঠিক না? আমি একটু বাড়াই দিলাম, 90-এর চেয়ে বড় মানে তো স্থূলকোণ। ঠিক আছে, এখন এই বাহুটা তুমি যোগ করে দাও এই পাশ থেকে এই পাশ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের সেই স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, ধরো নাম দিয়ে দাও এ বি সি। এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আমার এই কোণটা হচ্ছে স্থূলকোণ বা 90-এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করলা, তুমি ত্রিভুজের তিনটা রূপ ধরে ফেললা। এইভাবে তোমার সামনে সে আসতে পারে, তখন তাকে এভাবে ট্রিট করতে হবে। যখন সে এইভাবে আসবে তাকে এইভাবে ট্রিট করতে হবে, যখন এইভাবে আসবে তখন তাকে এইভাবেই ট্রিট করতে হবে। ঠিক আছে, এখন চলো, এটা তো কোন ভেদে হইলো না, এখন দেখি আমাদের বাহুভেদে সে কিরকম আচরণ করে। দেখো বাহুভেদে ত্রিভুজের আসলে প্রকারটা কেমন হয়। ওকে, তো চলো প্রথমে আমরা দেখি যে বাহুভেদে এটা হচ্ছে তার বাহুভেদে সে আবার তিন রকম, কোন ভেদে তিন রকম দেখছি, বাহুভেদেও সে তিন রকম আচরণ করে। ঠিক আছে, প্রথম যেটা সেটা হচ্ছে দেখো সমবাহু ত্রিভুজ, মানে একদম ভদ্র স্মার্ট, চুল টুল একদম খুব সুন্দর করে আঁচড়ানো, একদম সমবাহু ত্রিভুজ, মানে তার তিনটা বাহুই সমান থাকে, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তো চলো দেখি একটা সমবাহু ত্রিভুজ কেমন হতে পারে। সমবাহু ত্রিভুজ ধরো এই যে, ধরো এমন, তার তিনটা সাইডই হচ্ছে সমান। ধরো এই বাহুটা হচ্ছে, এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ। যদি এমন হয় তার মানে কি তার তিনটা পাশে হচ্ছে সমান, তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। এখানে কিন্তু কোণের বিষয়টা আনবো না, কোণটা তো আমরা আগেই দেখে ফেলছি, দুইটা আবার একসাথে হইতে পারে। ঠিক আছে, এটা পরে দেখো, তার মানে তিনটা যার সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, সাথে ইংরেজিটা একটু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো যেটা সেটা হচ্ছে যে দ্বিবাহু, মানে কি যার দুইটা বাহু সমান, যেহেতু দেখেই বুঝতে পারতেছো, তার দুইটা বাহু তার এখানে সমান হবে। দুইটা বাহু যদি সমান হয় তাহলে আমরা সেটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এই চিত্রটা কেমন হতে পারে চলো একটু দেখে নিই। সেটা হচ্ছে তার দুইটা সেট সমান থাকবে। ঠিক আছে, ধরো এমন, ধরো এমন, তার এই সেটটা ধরো যদি এ হয়, এটাও এ, এইটা দেখো একটু বড়, ঠিক না? এটা এটা সমান, এটা একটু বড়, তার মানে দুইটা সমান। দুইটা যদি সমান হয় তাহলে সেটা আমরা দ্বিবাহু, এখানে সুন্দর করে বলা আছে দ্বি বা দুই বাহু। ঠিক আছে, আচ্ছা, যখন সে এইভাবে আসবে তার আমরা এইভাবে ট্রিট করব। ওকে, আরেকটা হচ্ছে বিষমবাহু, মানে তার একটাও সমান না, সে তার তিনটাই তিন রকম। ঠিক আছে, বিষম মানে কি কোনোটাই সমান না। প্রথমটা হচ্ছে ধরো এমন, এমন হইলো, ঠিক না? আচ্ছা, আরেকটা হইলো কেমন, আরেকটা হচ্ছে ধরো এই যেমন, তার মানে এটার সাথে এটারও কোনো মিল নাই। আরেকটা হচ্ছে ধরো এখান থেকে এইখানে, মানে তুমি তোমার মতো, মানে তার তিনটার কোনো মিল নাই। ঠিক আছে, ধরো এটা তুমি সব থেকে বড় এ, এটা আরেকটু ছোট বি, এটা হচ্ছে আরেকটা ছোট সি। ঠিক আছে, তার মানে তিনটা তিন রকম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমাদের বাহুভেদের ত্রিভুজের যেই রূপভেদটা। ঠিক আছে, তো তুমি মোটামুটি এখানে 6 ধরনের ত্রিভুজ জেনে ফেলছো, কোন ভেদে 3 ধরনের এবং বাহুভেদে 3 ধরনের। ঠিক আছে, এটার মধ্যে আরেকটু ডাইভার্সিফিকেশন আছে, সেটা আমরা চলো দেখে ফেলি। ঠিক আছে, এটা গেল একটা। আচ্ছা, সেটা হচ্ছে এমন, ধরো
আমরা এটাতে চলে যাই। সেটা হচ্ছে তুমি চাইলেই এখন তোমাকে আমরা জানি আমরা 6 ধরনের ত্রিভুজ দেখছি, হ্যাঁ, কোণ ভেদে 3 ধরনের, বাহু ভেদে 3 ধরনের। এখন দুইটাকে মার্চ করলে কি একটা হয়? সূক্ষ্মকোণী সমবাহু ত্রিভুজ কি হয়? চিন্তা করো তো, হয় কি এমন? সূক্ষ্মকোণীও হবে, সমবাহুও হবে। তার মানে কি তার 3টা কোণ সূক্ষ্মকোণ হবে, 3টা বাহু সমান হবে, হয় না? দেখো তো এটা হয় কিনা। এটা মানে আমরা যে 6টা পড়ছি ওইটার মধ্যেই একসাথে মার্চ করে ফেলছি। দেখো প্রথমে হচ্ছে সূক্ষ্মকোণী সমবাহু, ঠিক আছে, আশা করি সমান হয়েছে। হ্যাঁ দেখো সূক্ষ্মকোণী সমবাহু। আচ্ছা সূক্ষ্মকোণীর আমাদের কি ছিল, শর্তটা কি ছিল? শর্ত ছিল তার 3টা কোণ সূক্ষ্মকোণ হবে। এখানে কি 3টা কোণ সূক্ষ্মকোণ হয়েছে? হয়েছে। আচ্ছা চলো এ বি সি আমি 3টা দিলাম। আচ্ছা দেখো তো এখানে এ কোণ কি সূক্ষ্মকোণ কিনা? এ কোণ কি সূক্ষ্মকোণ? ওকে। বি কোণ সূক্ষ্মকোণ? ওকে। সি কোণ সূক্ষ্মকোণ? ওকে, তার মানে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়েছে। ওকে। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, এটা কি সমবাহু? দেখো তো এটাও এ সমান, যদি হয় হইতে পারে, কিন্তু এটা এ এটাও এ হইতে পারে। ওকে। আচ্ছা ওই সেই অনুসারে এটাও কিন্তু এ হইতে পারে। তার মানে কি এটা 3টা বাহু হচ্ছে এ, তার মানে এটা সমবাহুও হইতে পারে। তার মানে কি এই দুইটা একসাথে আসতে পারে, ঠিক না? সূক্ষ্মকোণী সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, দুইটা মার্চ করে দিলাম আমি। আচ্ছা আরেকটা জিনিস দেখো তো, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কি হতে পারে? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এটা কি হতে পারে? একটু চিন্তা করো তো, আমার কাছে মনে হয় হইতে পারে। এক, চলো আমরা দেখি যে আগে সমকোণী ত্রিভুজ বানাই, তারপর আমরা সমদ্বিবাহু বানাবো, ঠিক আছে? তো প্রথম যদি আমরা সমকোণী ত্রিভুজ বানাইতে চাই, আশা করি, হ্যাঁ দেখো আমরা সমকোণী ত্রিভুজ কিনা এটা টেস্ট করার জন্য আমরা দেখবো কি একটা কোণ সমকোণ কিনা। দেখো তো এই কোণটা সমকোণ কিনা। ধরো আমি আবার নামকরণ করে ফেললাম সি। বিকোণটা সমকোণ কিনা? হ্যাঁ বিকোণ সমকোণ, তার মানে এটা অবভিয়াসলি একটা সমকোণী ত্রিভুজ। ওকে। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো তো, এটা সমদ্বিবাহু কিনা, তার 2টা বাহু সমান হয় কিনা। দেখো তো তার 2টা বাহু সমান হয় কিনা। এইটা বিসি এবং এটা এই দুইটা কি সমান সমান লাগতেছে না? বা তুমি চাইলে সমান করে আঁকতে পারবা, ঠিক না? তার মানে কি সমকোণী সমদ্বিবাহু একসাথে হইতে পারে, ঠিক আছে। আবার যে ওই দুইটা কোণ ভেদে বাহু ভেদের 2টা বৈশিষ্ট্য আমি মার্চ করে একটা ত্রিভুজ বানাই ফেলছি। তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা হইতে পারে, ঠিক আছে। আবার সূক্ষ্মকোণী বিষমবাহু হইতে পারে, 3টা বাহু 3 রকম আর সবগুলা কোণ সূক্ষ্মকোণ, ওইটাও হইতে পারে, ঠিক আছে। আচ্ছা কিন্তু একটা জিনিস কি হয় দেখো তো, সমবাহু স্থূলকোণী কি হবে? সমবাহু 3টা বাহু সমান কিন্তু ত্রিভুজটা স্থূলকোণী হবে কি? কখনোই হবে না। এটা তুমি বানাইতে পারবা না, ঠিক আছে। তো আরো এই ধরনের মজার মজার বিষয় আছে, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সুন্দর করে শিখবো, ঠিক আছে। আর এই যে ত্রিভুজগুলো আমরা দেখতেছি এখন পর্যন্ত 6টা দেখলাম, আরো 6টা থেকে আরো 2টা বেরোইলো, ঠিক আছে। তো আশা করি এই জিনিসগুলো শুধুমাত্র আমরা দেখে এখন চিনতে পারবো। ওকে। এবং প্রত্যেকটার জন্য তার মানে প্রত্যেকটা রূপ যখন আলাদা, তার প্রত্যেকটার বিহেভিয়ারও কিন্তু আলাদা রকম, ঠিক আছে। তো তার রূপ অনুযায়ী তোমাকে তার সাথে আচরণ করতে হবে। ওকে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আশা করি জিনিসগুলো খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো।